আগে হারিয়েছিলেন চাকরি, এখন নাম অযোগ্যদের তালিকায়। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকের বাসিন্দা অসীম বিশ্বাস ছিলেন 26,000 চাকরিহারাদের দলে। এবার তার নাম যুক্ত হলো অযোগ্যদের তালিকায়। অসীম বিশ্বাস আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের যশোরডাঙ্গা হাই স্কুলে এডুকেশনের শিক্ষক রূপে চাকরি করতেন। এই চাকরি পাওয়ার আগে তিনি শামুকতলা মহাকালগুড়ি মিশন হাই স্কুলে প্যারা টিচারের কাজ করতেন। তার বাবা প্রফুল্ল বিশ্বাস জানিয়েছেন, এই খবরে তারা মানসিকভাবে বিপর্যস্ত। যদিও জটিল আইনি প্রক্রিয়ায় তারা যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত তারা নিতে পারেননি। গ্রামের মানুষ বলছেন অসীম বিশ্বাস টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তবে গ্রামের মানুষের এই দাবিকে নস্যাৎ করেছেন এই চাকরিহারা শিক্ষকের পিতা। ওই যে একজন যোগ্য শিক্ষকের চাকরি গিয়েছে বলে শোনা যাচ্ছে, আপনাদের পাড়াতেই বাড়ি, এলাকাতেই বাড়ি? হ্যাঁ, আমার এলাকাতে বাড়ি। কোথায় বাড়ি? চকচকা, মানে সামনেই? সামনে, আমার বাড়ির পিছনে। আচ্ছা, ওর যে চাকরি হয় কতদিন আগে হয় আর কিভাবে হয় বলে জানেন আপনারা? ওইটা তো সঠিক বলতে পারি না আর কি। মানে কিভাবে চাকরি পেয়েছে জানেন? সঠিকটা বলতে পারি না, মানুষের মুখে শুনে এখন তো নিজে না শুনলে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি যে টাকা দিয়ে চাকরিটা পাচ্ছি। মানে আপনারা শুরু থেকেই জানেন এই ব্যাপারটা, না? মানুষের মুখে শুনে আমি ওই নিজে তো, না শুরু থেকেই শুনছেন, না? হ্যাঁ, মানে যতদিন ধরে চাকরি ততদিন থেকে জানতে পারছেন, না? আর আপনার বাড়িতে যোগ্য পড়াশোনা ছেলেদের কত দূর? যে বিয়ে পড়া আছে, ছেলে আছে, বউ আছে, চাকরি হয় না? না। তাহলে এই যে দুর্নীতি করে চাকরি, কত কত ট্রেনিং দিল, কুচবিহার দিল, আলিপুরে দিল, শিলিগুড়ি দিল, ট্রেনিং দিয়ে আসলো, এই বলে চাকরি হয়, এই চাকরি হয়, এখন পর্যন্ত চাকরি নাই। মাঝখান থেকে নাই চাকরি মাঝখান এই যে এরা কি পয়সা করি ভালো আছে নাকি? হ্যাঁ, ওদের তো বসা করে আছে, মানে টাকা পয়সা বেশ বড় ধনী লোক নাকি? ধনী লোক। ওটা থেকে দিয়েছে মনে হয় নাকি? ওদের জমি জায়গা আছে, পাকা বাড়ি ঘর, আমার তো ভাঙা চিঙা ঘর, জমি জায়গা নাই আমার। মানে এই যে চাকরিটা টাকা দেওয়া চাকরি যাচ্ছে, এটা শুনে আপনাদের কেমন লাগছে? মানে পয়সা দেওয়া চাকরি যাচ্ছে, যেগুলা সঠিক চাকরি, হ্যাঁ, সেগুলা তো চাকরি থাকবে, আর যেগুলা মনে করো ডুপ্লিকেট, ওগুলা তো যাবে। ওটা ঠিক আছে, মানে আপনারা খুশি এতে? হ্যাঁ, ঠিক আছে, যেগুলা ডুপ্লিকেট পয়সা দিয়া, ঘুষ করে দিয়া, ওগুলো তো যাবে, আর যেটা অরিজিনাল ওটা তো থাকবে। ওটা তো কারো কাটার মতো ক্ষমতা নাই। আপনার নাম কি? নাম কার? আপনার? ভোলা। হ্যাঁ, ভোলা। ভোলা কি? ভোলা বর্মন। বাড়ি এইখানেই চক্কর। বাড়ি কোনটা? আপনার বৌমা আছে বাড়িতে? অযোগ্যদের তালিকা অসীম বিশ্বাসের পিতা কি জানাচ্ছেন শুনবো। দেখেন, এটা নিয়ে আর কি বলবো, আমি তো সব দিকেই হতাশ হয়ে গেলাম। হ্যাঁ, ছেলেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ওই ছোটবেলা থেকে কত কষ্ট করে পড়াশোনা করাইলাম। হ্যাঁ, আমার যতটুকু সাধ্য আমি ভালো ভালো স্কুলে ওকে পড়াশোনা করাইছি। হ্যাঁ, 12 হাই স্কুলে মাধ্যমিক পর্যন্ত করলো, তারপরে সেখান থেকে মিকুলিয়ামে পড়াশোনা করাইলাম। হ্যাঁ, মিকুলিয়াম থেকে ওখানে বীরপাড়া কলেজে পড়াশোনা করাইছি। এভাবে আমার যথাসাধ্য চেষ্টা করে ছেলেটাকে শিক্ষিত করলাম। হ্যাঁ, এসএসসিতে পাশ করলো, চাকরি হইলো, এখন আবার চাকরিটা চলে গেল। জানি না সরকার কোথায় কি ফল্ট করছে, এখন দোষটা তো আমাদের উপরে চাপাই দিল। এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি টাকাটা দিব কোথায়? আমার তো সেই ধরনের টাকার সংস্থানটাই নাই। হ্যাঁ, এই যে টাকা আপনারা বলছেন, টাকাটা আমি দিব কোথেকে? আপনার ছেলে কি করতো শুরু থেকে? মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কি করতো? গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ওখানে ওই মহাকালগুড়ি হাই স্কুলে 2-2.5 বছর ওখানে প্যারা টিচার হিসেবে কাজ করছি। আচ্ছা, এসএসসি কত সালে দিয়েছিল? দেখেন, এগুলা তো সাল তারিখগুলো আমি চট করে বলতে পারবো না, তাও মোটামুটি ও গ্যাপিং এ ছিল না। আচ্ছা, হ্যাঁ, তো এসএসসি তো যে 15-16 যেটা আর কি, 17তে চাকরি। হ্যাঁ, মানে আপনার হিসেবে আপনার ছেলে মেধা, যোগ্য? হ্যাঁ, যোগ্য। মানে টাকা পয়সা দিয়ে চাকরি নেননি আপনারা? না, আমরা কোনো টাকা। স্থানীয়দের একাংশ দাবি করছে এই চাকরি যখন তারা মানে চাকরিটা যখন হয়েছে, স্থানীয়দের একাংশ বলছে এই চাকরি নাকি টাকা দিয়ে। আপনাদের স্থানীয়দের? মানুষ তো কত ভাবে কত কিছুই বলতে পারে। হ্যাঁ, সেটা তো আমার ব্যাপারটা আমি অনুভব করতেছি যে আমি কি অবস্থায় আছি। হ্যাঁ, সেটা আইনি ব্যবস্থা, দেখেন আইনি ব্যবস্থা তো অনেক জটিল ব্যাপার। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করে দেখবো আমাদের। হ্যাঁ, যদি
অনেকের লোক আছে না, একটা পরামর্শ দিতে পারে, হ্যাঁ, সেই অনুসারে দেখবো, চিন্তা ভাবনা করে। মানে এই যে প্রায় 1804 জনের আপনার একটা তালিকা বেরিয়েছে, এই যে এই তালিকার ফলে ওই পরিবারগুলো এবং শিক্ষকদের যাদের তালিকা বেরিয়েছে তাদের কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হচ্ছে? প্রভাব দেখেন, প্রভাবটা তো বলা মুশকিল। হ্যাঁ, এইগুলা পরিবার তো হ্যাঁ আমার মতো এরকম সর্বশান্ত হয়ে যাবে, হ্যাঁ, তো মানসিকতা ভালো থাকবে না, হ্যাঁ, সংসার পরিচালনা করা এদের পক্ষে অসম্ভবই হয়ে পড়বে। হ্যাঁ, তার মধ্যে দেখেন কেউ যদি খুবই খারাপ অবস্থায় চলে যায়, হ্যাঁ, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে, অনেকে আত্মহত্যা নিতে পারে। হ্যাঁ, আর এগুলো তো দেখেন জীবনে একটা অ্যাক্সিডেন্ট তো মানে এগুলো যে মানসিক ভারসাম্য অনেকে হারায় ফেলে। হ্যাঁ, মানে এই যে আজকের দিনে এই আপনার যে মনে করেন যে আমার বাড়িতে, হ্যাঁ, যে আমার যে ওয়াইফ আছে, অত মানসিক অবস্থা হারায় ফেলছে, অত চিকিৎসাধীন, এখন ডাক্তার এখানে গেছে। আপনার বৌমা আছে বাড়িতে?